ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা, আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার এই শিরোনামে এক্সপেরিয়েন্স 3, আর এখান থেকে মূলত আমরা কাজ করব আপনাদের 3.4.1। দ্যাট মিনস আপনাদের এখানে কিছু নাটকের স্ক্রিপ্ট তৈরি করতে হবে এবং সেগুলো আবার স্টেজে পারফরমেন্স করতে হবে। সেই জিনিসটি আমরা মূলত স্ক্রিপ্টটা সরবরাহ করব এই জায়গায়, এবং আজকে মূলত আমরা কাজ করব এর পার্ট 2-তে। আমরা এর আগে আপনাদের পার্ট 1 ব্যবহার করেছিলাম, সেখানে আপনাদের প্রথম যে আইডিয়াটা ছিল বইতে সেটা নিয়ে কাজ করেছি। আজকে আমরা তৃতীয় আইডিয়াটি নিয়ে কাজ করব। চলুন আমরা একটু ডিরেকশনটি সংক্ষেপে দেখে নিই, পরবর্তীতে স্ক্রিপ্টটি দিয়ে দিচ্ছি। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আমরা যে স্ক্রিপ্টটি এখানে সরবরাহ করছি সেই স্ক্রিপ্টের পিডিএফ লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। প্রয়োজনীয় সম্পাদনা করে আপনি সেই নাটকটি মঞ্চস্থ করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি চলে যাই ডিরেকশনে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি 3.4.1 এর ডিরেকশনের টাইম টু অ্যাক্ট। এখন অভিনয়ের সময়। আমরা এই জিনিসগুলো এর আগের যে আপনাদের পার্ট 1 দেওয়া হয়েছে সেখানে আমরা স্টেজ প্লে, অ্যাক্ট, সিন এগুলো সব আলোচনা করেছি। আজকের এগুলো আলোচনা করব না। আমরা সরাসরি 2 নম্বরে যে আইডিয়াটি আপনাদের দেওয়া হয়েছে, যেটার উপরে আপনাদের নাটক মঞ্চস্থ করতে হবে, সেটা একটু খেয়াল করেন। কনভারসেশন উইথ স্টুডেন্টস, টিচার্স, প্যারেন্টস টু মেক দ্য ক্লাসরুম লার্নিং ফ্রেন্ডলি অ্যান্ড ইনক্লুসিভ। এই 2 নম্বরে যে বিষয়টি আপনাদের বলা হয়েছে, কনভারসেশন উইথ স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের সাথে, টিচার, প্যারেন্টস, পিতামাতা বা শিক্ষকের সাথে ক্লাসে কিভাবে আরো বন্ধুত্ব সুলভ এবং অংশগ্রহণমূলক করা যায় ক্লাসটিকে, সে বিষয়টি নিয়ে আপনাদের একটি স্টেজ প্লে নিয়ে কাজ করতে বলেছে। তো চলুন আমরা এর যে ডিরেকশনটি রয়েছে, আমরা এর আগের পর্বে আলোচনা করছি, সেটা আলোচনা করছি না। এটার জন্য আপনাদের ক্যারেক্টার নির্বাচন করতে হবে, অ্যাক্ট এবং সিন এই জিনিসগুলো এবং সেটিং এই জিনিসগুলো সবগুলোই আমরা সরাসরি আপনাদের অ্যান্সার কিট অ্যাক্টিভিটিতে গিয়ে আলোচনা করছি। আপনারা যে কাজটি করবেন, আগের অংশটা দেখে নেবেন, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আর যদি সেটা না দেখেন তাহলে ডিরেকশনটি ভালো করে বুঝলেও কিন্তু হয়ে যাবে। শিক্ষার্থীরা, আমরা চলে এসেছি আপনাদের পার্ট 2 এ অ্যান্সার কিট অ্যাক্টিভিটি 3.4.1 এর যে অংশটি নিয়ে আজকে আমরা কাজ করব, ইনক্লুসিভ অ্যান্ড লার্নিং ফ্রেন্ডলি ক্লাসরুম। এটা আমরা শিরোনাম দিয়েছি, যেটাকে আমরা বলতে পারি অন্তর্ভুক্তিমূলক বা শিক্ষার্থী বান্ধব শ্রেণীকক্ষ। এর প্রথম যে অ্যাক্ট আমরা নিয়েছি সেখানে একটি সিন নিয়েছি এবং অ্যাক্ট 2-তে গিয়েও আমরা একটা সিন নিয়েছি। প্রথম সিনটি শুধু একটু আলোচনা করে দিই আপনাদের। প্রথম সিনের যে সেটিংটি হবে, আ ব্রাইট ক্লাসরুম উইথ পোস্টার্স অন দ্য ওয়াল, দেয়ালে পোস্টার সহ একটি উজ্জ্বল শ্রেণীকক্ষ, ডেস্ক অ্যারেঞ্জড ইন গ্রুপস অ্যান্ড আ হোয়াইট বোর্ড এট দ্য ফ্রন্ট। গ্রুপে সাজানো ডেস্ক রয়েছে এবং সামনে একটি হোয়াইট বোর্ড। মিস খান, দ্য টিচার, স্ট্যান্ডস বাই দ্য হোয়াইট বোর্ড। মিসেস খান, যিনি শিক্ষিকা, হোয়াইট বোর্ডের পাশে দাঁড়িয়ে আছেন। আ ফিউ প্যারেন্টস, কয়েকজন অভিভাবক, মিস্টার রহমান and মিস আখতার and 2 স্টুডেন্টস, আয়েশা and রাফি আর seated। মিস্টার রহমান এবং মিসেস আখতার এবং 2 ছাত্র আয়েশা এবং রাফি বসে আছে। ঠিক কথোপকথনগুলো ওনারা যেভাবে করছেন, আমি অত্যাধিক সিম্পল এবং নর্মাল ভাষায় এই সবগুলোই ব্যবহার করেছি, এবং পাশাপাশি কোন ডায়ালগটি কিভাবে সে থ্রোয়িং করবে শিক্ষার্থীরা এই অভিনয়টি করার সময়, যেমন স্মাইলিং, রেজিং হ্যান্ড, হাত উত্তোলন করে এই বিষয়টি বলবে, সব বিষয়টা সুন্দর করে আলোচনা করা হয়েছে। আমি আর বাংলা পড়ে দিয়ে আপনাদের সময়টা নষ্ট করছি না, বা ইংরেজি অথবা বাংলা, আপনারা একটু এই বিষয়টা দেখে নেবেন। আমি শুধু আপনাদের মেন পয়েন্টগুলো একটু আলোচনা করে দিচ্ছি, এবং সবশেষে গিয়ে আপনারা পিডিএফটা ডাউনলোড করে নেবেন। আরেকটি বিষয় আপনাদের বলি, আমরা যে সেটিংগুলো দিয়েছি সেই সেটিং অনুযায়ী আপনি তৈরি করতে পারেন। আপনার প্রেক্ষাপটে সেটা যদি সম্ভব হয় তাহলে সেটা তৈরি করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনি আপনার যেভাবে অবয়বটা রয়েছে, আপনাদের যে অবকাঠামো রয়েছে সেই অনুযায়ী করবেন। আমরা প্রথম অ্যাক্টের এবং প্রথম সিনটি অনেক বড় নিয়েছি, এই কারণে আপনাদের একটু সহজ করে দেই। এখানে মোটামুটি প্রবলেমটা তুলে ধরবো আমরা, এখানে প্ল্যানিং করা হবে, এবং ফাইনালি যখন সাকসেসফুলের দিকে আমরা যাব তখন আমরা সিন 1 ব্যবহার করব অ্যাক্ট 2 এর। ঠিক এভাবে আমি সাজানোর চেষ্টা করেছি। অ্যাক্ট 2 এর সিন 1 আমরা যেটা নিয়েছি সেটিংটা, দ্য ক্লাসরুম নাও হ্যাজ আ সাজেশন বক্স। শ্রেণীকক্ষে একটি পরামর্শ বাক্স আছে। মোর গ্রুপ টেবলস, আরো গ্রুপ টেবল অ্যান্ড পোস্টার্স অ্যাবাউট ইনক্লুসিভিটি, এবং অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক পোস্টার রয়েছে। স্টুডেন্টস আর এঙ্গেজড ইন ভ্যারিয়াস
প্রুফ অ্যাক্টিভিটিস, তারা বিভিন্ন প্রকার কার্যক্রমের সাথে ব্যস্ত রয়েছে। মিস খান অ্যান্ড প্যারেন্টস, মিস্টার রহমান অ্যান্ড মিস আক্তার, অবজার্ভ ফ্রম দ্য ব্যাক অফ দ্য রুম। মিসেস খান এবং বাবা মা রহমান এবং মিসেস আক্তার ঘরের পেছন থেকে পর্যবেক্ষণ করছে যে আসলে সেটা ইনক্লুসিভ কিনা। এই জিনিসটি আমরা এই দৃশ্যে সুন্দর করে কনভারসেশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আশা রাখি শিক্ষার্থী, শিক্ষক মহোদয় যারা এই স্ক্রিপ্টটি দেখছেন, এই স্ক্রিপ্টে দেখার পরে আমি মনে করছি আপনারা অনেক বেশি উপকৃত হবেন। ঠিক প্রত্যেকটি ডায়লগের থ্রোয়িংটা কিরকম হবে সেটা কিন্তু আমরা উল্লেখ করেছি। আর সর্বশেষে পর্দা নেমে উঠবে, সবাই খুব হাসি উজ্জ্বল হবে। এই বিষয়টি, এটা কিন্তু ডায়লগ নয়, জাস্ট এটা একটা নির্দেশনা। আপনারা যারা নাটকের সাথে জড়িত তারা বলতে পারবেন যে প্রত্যেকটা নাটক করার ক্ষেত্রে কিন্তু কিছু কিছু নির্দেশনা থাকে, সেগুলো কিন্তু ব্র্যাকেটে দেওয়া হয়। তো আমাদের শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনাটা এতটুকুই ছিল। পরবর্তী পর্বটি পাওয়ার জন্য অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি জানাতে হবে, এবং আমরা এর আগে যে প্রথম পর্বটি দিয়েছি সেখানে আরো বিস্তারিত আলোচনা করা ছিল। সেটা দেখার পরে সম্ভব হলে এটা দেখবেন, অথবা এটা দেখার পরে যদি মনে করেন যে সেটা একটু দেখা দরকার, ওখানে যে ডিরেকশন গুলো বিস্তারিত আলোচনা করেছি, কারণ এই জায়গাটাতে আর ডিরেকশন গুলো রিপিট করছি না, যাতে করে আপনাদের সময়টা নষ্ট না হয়। পরবর্তী ক্লাসটি কত দ্রুত পেতে চান সেটা অবশ্যই মন্তব্যের কোণে জানাতে ভুলবেন না। আর আমরা যে স্ক্রিপ্টগুলো প্রোভাইড করছি, এই স্ক্রিপ্টগুলো আপনাদের ভালো লাগছে কিনা বা আপনাদের কোনো সংশোধনী থাকলে সেটা জানাতে পারেন। পাশাপাশি আরেকটি কাজ আপনারা করতে পারেন, যেটি হচ্ছে আপনি যদি এটা মঞ্চস্থ করেন বা আপনারা করে থাকেন, সেক্ষেত্রে একটা ভিডিও ফুটেজ পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি পাঠিয়ে দিতে পারেন ভিডিও ফুটেজটি। যদি সেটি মানসম্মত হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে আপলোড করা হবে, আপনার স্মৃতি হিসেবে থেকে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।